নমস্কার। গত পর্বে আমরা শ্রীকৃষ্ণের সেই অলৌকিক বিশ্বরূপ দর্শন করেছি, কিন্তু সেই বিরাট রূপ দেখে সাধারণ মানুষের পক্ষে ঈশ্বরের আরাধনা করা কি সম্ভব? অর্জুনও শ্রীকৃষ্ণকে ঠিক এই প্রশ্নই করেছিলেন যে সাকার রূপ নাকি নিরাকার রূপ, কোন উপায়ে আপনার সাধনা করা শ্রেষ্ঠ। আজকের পর্বে আমরা জানব ভক্তিযোগের সেই সহজ সরল সত্য, যা মেনে চললে আপনিও হয়ে উঠতে পারেন ঈশ্বরের প্রিয় পাত্র। শুরু করার আগে আপনাদেরকে বলবো, আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং পরবর্তী ভিডিওগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছিলেন যে নিরাকার বা নির্গুণ ব্রহ্মের সাধনা করা খুবই কঠিন, কারণ মানুষ যতক্ষণ দেহে আবদ্ধ থাকে ততক্ষণ নিরাকারকে মনে ধারণ করা সম্ভব নয়। তাই যিনি নিজের সমস্ত কর্ম ঈশ্বরের চরণে অর্পণ করে একাগ্র মনে সাকার রূপের ধ্যান করেন, তিনিই শ্রেষ্ঠ যোগী। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মজ্জাবেশ্য মনো যে মাং নিত্যযুক্তা উপাসতে, অর্থাৎ যারা আমার ওপর মন স্থির করে পরম শ্রদ্ধার সাথে আমার উপাসনা করেন, তাদের আমি খুব দ্রুত এই জন্ম মৃত্যুর সংসার রূপ সমুদ্র থেকে উদ্ধার করি। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ এমন কিছু গুণের কথা বলেছেন যা থাকলে একজন সাধারণ মানুষও ঈশ্বরের প্রিয় হয়ে ওঠেন। এই গুণগুলি হলো, 1 নম্বর, অদ্রেষ্টা সর্বভূতানাম, তার মানে যিনি কোনো প্রাণীকে ঘৃণা করেন না। দ্বিতীয় গুণ, মৈত্র করুণ এবচ, অর্থাৎ যিনি সবার বন্ধু এবং সবার প্রতি দয়াশীল। 3 নম্বর গুণ, সুখ দুঃখ সমক্ষমী, যিনি সুখে দুঃখে সমান থাকে এবং সবাইকে ক্ষমা করতে পারেন। এটি ছিল 3 নম্বর গুণ, সুখ দুঃখ সমক্ষমী, যিনি সুখে দুঃখে সমান থাকেন এবং সবাইকে ক্ষমা করতে পারেন। 4 নম্বর গুণ, সন্তুষ্ট সততং যোগী, যিনি যে কোনো পরিস্থিতিতেই সন্তুষ্ট থাকেন এবং যার মন নিজের নিয়ন্ত্রণে থাকেন। এই 4টি গুণ যাদের মধ্যে থাকে তারা ঈশ্বরের খুব প্রিয় হয়ে ওঠেন, এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। ভক্তি মানে শুধু ঘন্টার পর ঘন্টা পুজো করা বা উপোস করা নয়। ভক্তি হলো নিজের চরিত্রকে সুন্দর করা। আপনি যদি কাউকে কষ্ট দিয়ে মন্দিরে গিয়ে প্রার্থনা করেন, তবে সেই ভক্তি অর্থহীন। যখন আপনি সবার মাঝে ঈশ্বরকে দেখে সবার সাথে ভালো ব্যবহার করবেন এবং সুখ দুঃখে স্থির থাকবেন, তখনই আপনি প্রকৃত ভক্ত হয়ে উঠবেন। ভগবান শ্রীকৃষ্ণের এই প্রিয় গুণগুলোর মধ্যে কোন গুণটি আপনার মধ্যে আছে বলে আপনার মনে হয়, কমেন্টে আমাদেরকে জানান। পরবর্তী পর্বে আমরা জানব গীতার এক গভীর বৈজ্ঞানিক তত্ত্ব, ক্ষেত্র বা ক্ষেত্রজ্ঞ বা শরীর ও আত্মার সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ।